বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদিন রাহমাতাল লিল আলামিন ওয়া আলিহি তাহিরিন ওয়া আহলি বাইতিন আজমাইন। দিওয়ানে ওয়াইসি পাঠের পঞ্চম পর্বে দূরের এবং কাছের বর্তমানে এই লাইভে যারা আসছেন, আসবেন বা পরবর্তীতে দেখবেন, সকলের প্রতি আমি নগণ্য গুনাহগার সালাম আরজ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত পাঠচক্রে আমার এক স্নেহভাজন মামা সম্পর্কে ভাগিনা তিনি বলেছিলেন যে ওয়াইসি সম্পর্কে কিছু বলবেন। সেটা আমার দৃষ্টিগোচর হয়নি, তাই বলতে পারিনি। পরবর্তীতে কমেন্টে দেখলাম আসলে অন্যান্য অনেক নেসবতের ন্যায় আধ্যাত্মিক বা রুহানি জগতে ওয়াইসিয়া নামে অতিশয় মর্যাদাপূর্ণ ও প্রবলতম আধ্যাত্মিক রুহানি শক্তি সম্পন্ন খোদা প্রাপ্তির একটি অতি উত্তম তরিকা বা নিসবত রয়েছে। এটা অতি অল্প সংখ্যক আউলিয়া লাভ করেছেন। কেউ স্বেচ্ছায় আকাঙ্ক্ষা বা প্রার্থনা করে এটা লাভ করতে পারে না। এটা শুধুমাত্র আল্লাহ তাআলার এনায়েত, ফজল ও রহমতের দ্বারা লাভ করা যায়। সম্পূর্ণরূপেই তা আজলি ও তকদিরি রুহানি সম্পর্ক। রসুলে নোমা হজরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওয়াইস কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে রুহানি দীক্ষা ও শক্তি লাভ করিয়া ওয়াইসিয়া তরিকার ফয়েজ, নেসবত ও খেলাফত লাভ করিয়াছিলেন। তো আমরা এখানে এটুকুই বুঝলাম যে এটা এমন একটা নিসবত, এমন একটা মহা রসুল পাকের এমন একটা মহা নিয়ামতের ব্যাপার, দানের ব্যাপার, যেটা চাইলেও কেউ লাভ করতে পারে না। এটা তকদিরি ব্যাপার এবং সম্পূর্ণভাবে আজলি তকদিরি রুহানিয়াত একটা ব্যাপার, সম্পর্ক। অর্থাৎ আল্লাহ পাকের খাস রহমত, দয়া ব্যতীত এই নেসবত হাসিল সম্ভব নয়। তো বেগবাগান রো কুটিরে অবস্থানকালে রসুলনামা হজরত ফতে আলী ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফার্সি ভাষায় দেওয়ানে ওয়াইসি কিতাবখানি রচনা করেন। অতি উচ্চাঙ্গের মৌলিক এই মহাকাব্যে হজরত রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার এশকে মধুর, প্রেমপূর্ণ, ঝংকার সম্পন্ন আধ্যাত্মিক লহরীময় গজল ও কাসিদা এই দেওয়ানে ওয়াইসি কিতাবে রহিয়াছে। মহাকাব্যটি রচনা করিয়া তিনি অর্থাৎ ফতে আলী ওয়াইসি হুজুর পাক ফার্সি মহাকবি হিসাবে সমগ্র বিশ্বে স্বীকৃতি লাভ করেন। তাসাউফপন্থী আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গণের জন্য এই কিতাবখানি মহামূল্যবান এবং এই কিতাব পাঠ করা অত্যন্ত জরুরি।
রসুলনামা আল্লামা হজরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র দিওয়ানে ওয়াইসি মহাকাব্যে একটা বিষয় পরিষ্কারভাবে ফুটিয়া উঠিয়াছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার প্রতি প্রেম ভালোবাসার মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন ও নাজাত পাওয়ার একমাত্র পথ। তিনি তাহার ভক্ত অনুসারীগণকে সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার প্রেম ভালোবাসার ও যথাযথ সম্মান প্রদর্শনের শিক্ষা দিতেন। রসুলনামা আল্লামা হজরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা নিজ আয়ের 1/3 সংসার পরিচালনার জন্যে ব্যয় করিতেন। বাকি টাকা অসহায়, নিরন্ন, দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করিতেন। তিনি খুব সামান্য পরিমাণ আহার করিতেন, শুধু জীবন রক্ষার নিমিত্তে যতটুকু প্রয়োজন ততটুকু। রসনাবিলাসের নিমিত্তে কখনো আহার করিতেন না। রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নয়নমণি হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ও হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা স্মরণ করিয়া তিনি কখনো 3 চুমুকের অধিক পানি পান করিতেন না। কারবালার কথা স্মরণ করিয়া তিনি আহাজারি ও রোদন করিতেন। ওয়াইসি পাকের জীবনী থেকে সংক্ষিপ্ত জীবনী এখান থেকে কিঞ্চিত পাঠ করলাম, কারণ তার আদর্শ সম্পর্কেও আমাদের জানা উচিত। আর এই ফাঁকে একটি বিষয় আমরা লক্ষ্য করি যে দরুদ পড়ার সময় আমরা সময় বাঁচাতে গিয়ে কিংবা অভ্যাসবশত কিংবা আলস্যের কারণে কিংবা না জানার কারণে, আবার এমনও হতে পারে পূর্ববর্তী আহলে বায়েত বিদ্বেষীরা যেভাবে আহলে বায়েতকে পাশ কাটিয়ে গেছেন, তারা যেভাবে এই শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে আমরা নর্মালি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বড় বড় অনেক আলেম, বড় বড় অনেক সেটা তরিকতপন্থী আলেমদের মধ্যেও এই বিষয়টা লক্ষণীয় যে তারা বলতেছে ওয়ালা কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ব্যাপারটা, একটু সকলেই আমরা সাবধান থাকব, একটু সতর্ক হব, একটু সংশোধন করে নেব বিষয়টা, যে স্বয়ং দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমার প্রতি লেজ কাটা দরুদ পাঠ করিও না। কারণ দয়াল নবীজিকে কাফের মুশরিকগণ লেজ কাটা বলতেন এই মর্মে যে তার আওলাদ ধরার বুকে জারি নাই, কারণ তার পুত্র সন্তান ছিল না। কিন্তু আল্লাহ পাক সে ব্যাপারে সূরায়ে কাউসার নাজিল করেছেন। আর দয়াল নবী পাকের উপর দরুদ শরীফ পাঠের আদব স্বয়ং দয়াল নবী পাক আমাদের শিক্ষা দিয়েছেন। যেখানেই আমরা দরুদ পাঠ করব, সংক্ষিপ্ত হলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ওয়া আলিহিটা আমাদের যোগ করে নিতে হবে অবশ্যই, কারণ এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। নবীজি বলছেন তোমরা আমার উপর লেজ কাটা দরুদ পড়িও না, নিষেধ। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কিভাবে দরুদ শরীফ পাঠ করব, বা লেজ কাটা দরুদটা আসলে কি? নবীজি বললেন যে এই যে তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলিয়া থামিয়া যাও, এটুকুই বলাটা এটা হচ্ছে লেজ কাটা সলাত পাঠ করা।
বরং তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। তো আমরা যে ভাষাতেই যেভাবেই দরুদ পাঠ করি, এখানে সুস্পষ্টভাবে প্রমাণিত যে দয়াময় নবী পাকের উপর এবং তার পুত পবিত্র আহলে বায়াতের উপর এবং কিয়ামত পর্যন্ত আমার দয়াল নবীর যে আওলাদ আহলে বায়াত তাদের উপর এই দরুদ পাঠ করার বিধান, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা এবং শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা এটা লেস কাটা দরুদ, যা স্বয়ং দয়াল নবীজিই পছন্দ করেন না, আল্লাহ পছন্দ করেন না। এটা জানার পরেও কেউ যদি আমরা ইচ্ছে করে ওয়া আলিহিটুকু বাদ দেই, অর্থাৎ নবীর আল বংশধর আহলে বায়াত তাদের উপরে আমাদের ভক্তি শ্রদ্ধা, আমাদের আল্লাহ পাকের রহমত শান্তি কামনা, আমাদের সলাৎ, এটাকে যদি আমরা পাশ কাটাইয়া যাই তাহলে অবশ্যই বেয়াদবি হবে। এ বিষয়ে আমাদের আরও সচেতন সাবধান হওয়া উচিত। মাত্র 2টা শব্দ ওয়া আলিহি, এর জন্য আমাদের খুব বেশি সময় লাগে না। তো আমরা অবশ্যই ওয়াইসি পাকের প্রেম মহাব্বত অনুসরণে, এই যে তিনি কারবালার কথা স্মরণ করে আহাজারি করতেন, রোদন করতেন, তিনি নিজে আওলাদে রাসূল, তিনি তার পূর্বপুরুষদের এবং ইসলামে যাদের অবদান অবিস্মরণীয় সেই শুহাদায়ে কারবালা মাওলা ইমাম হাসান ওয়াল হুসাইন পাক, তাদের মহাব্বতে, পাক পাঞ্জাতনের মহাব্বতে প্রেমে তিনি যে কান্নাকাটি করতেন, আহাজারি করতেন, সেই ধারাটা, সেই শিক্ষাটা আমরাও যেন আমাদের মাঝে ধরে রাখতে পারি, আমরা যেন সেই চেষ্টা করি। এবং যখনই দরুদ শরীফ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, আমরা আমার নবীর শানে আরও অনেক কথা বলতে পারি, কিন্তু বেসিক কথা হচ্ছে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, এই আলে মুহাম্মদ এইটুকু অবশ্যই আমরা আমাদের বৃহৎ অথবা সংক্ষিপ্ত পরিসরের দরুদে উল্লেখ করব। কোনো ক্রমেই এটা ইচ্ছে করে বাদ দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমরা গত 4 পর্বে আমার দয়াল দরদি, আমাদের মহান উপরওয়ালা হযরত শাহ সুফি সৈয়দ ফতেহ আলী ওয়াইসি পাকের পৌত্র, তিনি যে অনুবাদ করেছেন বাংলায় দেওয়ানে ওয়াইসির, সেই অনুবাদ গ্রন্থ থেকে আমরা গত 4টি পর্বে 17 নম্বর গজল পর্যন্ত পাঠ করেছি। আজকে ইনশাল্লাহুল আজিজ 18 নং গজল থেকে পাঠ করব ইনশাল্লাহ। আমরা আগেই বলছি যে, আমি আগেই বলে নিয়েছি যে পূর্ব থেকে পাঠ করে প্রস্তুতি নিয়ে লাইভে আসা হয় না, এবং সেটা সঙ্গত কারণেই। তো এখানে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। আমাদের এই লাইভে অলরেডি আমার মাথার তাজ আওলাদে ওয়াইসি হুজুর পাক এখানে শো করতেছে যে তিনি দেখতেছেন, দয়ার নজরে তাকায় আছেন। আমি কদমবুসি ভক্তি তাজিম জানাই এবং দয়া ভিক্ষা চাই যেন ওয়াইসি পাকের এই দেওয়ান পাঠ করে সেই নবী প্রেমের অমীয় সুধা কিঞ্চিত লাভ করতে পারি। গজল 18। তোমার সৌন্দর্য বর্ণনাতীত, তোমার গুণাবলী ধারণার ঊর্ধ্বে, তোমার না দেখা সৌন্দর্যের জন্য সারা দুনিয়া পাগল হইয়া গিয়াছে।
সকল লক্ষ্যের ঊর্ধ্বে তুমি, সকল লক্ষ্যের ঊর্ধ্বে তুমি অবস্থিত। সকলেরই লক্ষ্য তোমার প্রতি। তোমার সৌন্দর্যের জন্য উৎসর্গ করিয়া দিতাম, যদি আমি 1000 প্রাণের অধিকারী হইতাম। আমার জর্জরিত অবস্থার প্রতি একবার চাহিয়া দেখো। আমার মতো প্রাণ তোমার বিরহে ব্যথিত হইয়া আছে। তোমার আরাধনা আত্মা ও জীবনের বন্ধু। তোমার প্রার্থনা জিহ্বার সৌন্দর্য দান করে। বুদ্ধি যতই তোমার অনুসন্ধান করুক না কেন, তুমি সপ্ত আসমানের ঊর্ধ্বে আছো। তোমার পদমর্যাদার সাফল্যতম অংশের সহিত পৃথিবীর সমস্ত পদমর্যাদার তুলনা হয় না। তোমার জাদুভরা চোখে ওয়াইসি কতল হইয়া গিয়াছে। তোমার চক্ষু ধনুকের তীরের মতো। 18 নং গজলে আমরা ওয়াইসি পাকের লেখনী হতে নবী প্রেমের যে অমীয় ধারা পাইলাম, সত্যি এটা ব্যাখ্যার অতীত। এবং আমাদের মতো নাখাস্তা নালায়েক এই মহাপ্রেমের কোনো ব্যাখ্যা করিবার যোগ্যতা রাখে না। কিন্তু শাব্দিক অর্থগুলো ধরেও যদি আমরা দেখি যে দয়াময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার প্রতি আশেক ওয়াইসি তার হৃদয়ের প্রেম যেভাবে নিবেদন করতেছেন, সেখানে তিনি একটা বিষয় সুস্পষ্ট করেছেন যে আমি যদি 1000 প্রাণের অধিকারী হইতাম, তোমার সৌন্দর্যের জন্য উৎসর্গ করিয়া দিতাম, কোরবানি করিয়া দিতাম। এই আদর্শটা আমাদের অন্তরে অবশ্যই ধারণ করতে হবে যে একটা প্রাণ নয়, যদি 1000 প্রাণের অধিকারী থাকি, সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার সৌন্দর্যের জন্য এটা কোরবানি করার মানসিকতা আমাদের থাকতে হবে। তোমার পদমর্যাদার সাফল্যতম অংশের সহিত পৃথিবীর সমস্ত পদমর্যাদার তুলনা হয় না। তো দয়াল নবীজির পদমর্যাদার সাথে পৃথিবীর সমস্ত পদমর্যাদার কোনো তুলনা হয় না। যে যাই হোক, অনেকেই আমরা বড় বড় পদ মর্যাদা পদবী লকব নিয়ে আসছি, গাউস কুতুব, জামানার মুজাদ্দেদ, অনেক কিছু, কিন্তু কোনো পদমর্যাদাই সেটা শুনতে যত সুন্দরী হোক, বাক্যের আবিধানিক অর্থে যত সুউচ্চই মনে হোক, হুজুর পূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার পদমর্যাদার সাথে এই সমস্ত পদমর্যাদার কোনো তুলনাই হইতে পারে না। আমার দয়াল নবীজির পুত পবিত্র আহলে বায়াতের কদম মোবারকের ধুলি মোবারকের সাথেও আমাদের এই সমস্ত পদমর্যাদার মুফতি মুহাদ্দিস কত পদবী ধারণ করে আমরা অহংকারের একটা কালো পর্দায় নিজেদেরকে ঢেকে নিয়েছি, সত্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ পদমর্যাদাটা দয়াময় নবীজি ও তার আহলে বায়তের গোলাম, এটা হওয়াই বাঞ্ছনীয়। যাই হোক, এটা আমার বলাও বেয়াদবি,
কিন্তু আমার কাছে এইটাই মনে হয়েছে হুজুর ওয়াইসি পাক যে কথাটা এখানে বলতে চাইছেন, শেষ কথাটা, তোমার জাদু ভরা চোখে ওয়াইসি কতল হইয়া গিয়াছে। কারণ ওয়াইসি পাক হামেশাই আমার দয়াল নবীকে দেখতেন, দিদার পাইতেন, তারপরেও বিরহের আহাজারি করতেন, রোদন করতেন। হ্যাঁ, নবী প্রেমের অতল সাগরে তিনি সর্বদাই নিমজ্জিত থাকতেন। তিনি বলতেছেন যে তোমার জাদু ভরা চোখে ওয়াইসি কতল হইয়া গিয়াছে, তোমার চক্ষু ধনুকের তীরের মতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গজল 19। হে আমার প্রমত্ত প্রাণ, প্রাণের রাজার প্রেমে বিলাপ করো, কারণ তাহার প্রেম ব্যতীত অন্য কোনো প্রেমের মূল্য নেই। তোমার মুখমণ্ডলের উজ্জ্বল জ্যোতি হইতে সূর্যের উদয় হয়, তোমার সৌন্দর্যের জ্বলন্ত স্ফুলিঙ্গ সকলের প্রাণে আলো জ্বালাইয়া দেয়। আমার মস্তক প্রমত্ত ও আমার প্রাণ পাগলামিতে ভরিয়া গিয়াছে। সেই সুন্দর রাজার প্রেমের কারণ মহা মুশকিলে পড়িয়াছে। যদি তুমি আল্লাহর ভালোবাসা চাও, ইহার প্রতি দৃষ্টি রাখিয়া পথ চলো। ধ্বংসপ্রাপ্ত পথে ভূত প্রেত তোমাকে বিপথগামী করিবে। যদি খোদার প্রেম চাও, তাহা হইলে মনে প্রাণে রসুলের অনুসরণ করো। এটাই হইতেছে সঠিক পথ, এবং এই পথের সকল পথিকই সফল কাম। ধর্মের নৌকায় চড়িয়া নিরাপদে নদী পার হও, নচেত তরঙ্গের আঘাতে ভাঙিয়া যাইবে, তরি খুঁজিয়া পাইবে না। যদি আল্লাহর সৌন্দর্য দেখিতে চাও, তাহার আয়নার প্রতি লক্ষ্য করো। তাহার আয়না হইতেছে রসুল, এবং ইহাই তাহাকে পাইবার সূত্র। খোদার পথ যদি চাও, তবে রসুলের পথ অনুসরণ করো। যদি আসল জিনিস হইতে দূরে থাকো, অন্ধকার হইতে কি পাবে? যখন তোমার দরবারে আমার প্রবেশ নিষেধ, তোমার প্রেমে পাগল হইয়া গিয়াছি। যদি তোমার মজলিসে তোমার পাগল বলিয়া পরিচিত হইতে পারি, যদি কখনো গোরস্থানের ভিতর দিয়া গমন করো, তাহা হইলে দেখিবে তোমার চুম্বনের জন্য কতই না প্রাণ লালায়িত রহিয়াছে। হে ওয়াইসি, তোমার প্রাণ যেন তাহার বিরহ ব্যথা হইতে বিরত না থাকে। তাহার বিরহ হইতে থাকা, এখানে তাহার বিরহ হইতে বিরত থাকা মানে প্রাণের মৃত্যুর চিহ্ন। আমি এখানে বিরত কথাটা এক্সট্রা লাগালাম, মনে হলো যে এটা বাক্যের পূরণের স্বার্থে আর কি। এছাড়া আমি মিলাইতে পারছিলাম না যে তাহার বিরহ হইতে থাকা মানে প্রাণের মৃত্যুর চিহ্ন, এইভাবে লেখা আছে। হয়তো এইরকম হলে আমার মনে হয় যে এটা হওয়ার সম্ভাবনা বেশি, যে তাহার বিরহ হইতে বিরত থাকা মানে প্রাণের মৃত্যুর চিহ্ন। যাই হোক, অত্যন্ত উঁচু সাহিত্যমান সম্পন্ন হুজুর পাকের এই রচনাবলীর যথার্থ ব্যাখ্যা করিবার যোগ্যতা আমার নাই, কিন্তু যে কথাগুলো অন্তরে ধাক্কা দেয়, প্রতিটা ছন্দ, প্রতিটা ছত্রই নবী প্রেমের জ্বলন্ত অগ্নিকুণ্ড, অগ্নিস্ফুলিঙ্গ। তো এখানে ওয়াইসি পাক বলতেছেন, হে আমার প্রমত্ত প্রাণ,
প্রাণের রাজার বিলাপ করো। এখানে প্রাণের রাজা হলেন রসুল পাক। তার প্রেমে বিলাপ করো, কারণ তাহার প্রেম ব্যতীত অন্য কোনো প্রেমের মূল্য নেই। কথা বলে শুরু করে এখন আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেই তিনি বলতেছেন, তোমার মুখমণ্ডলের উজ্জ্বল জ্যোতি হইতে সূর্যের উদয় হয়, তোমার সৌন্দর্যের জ্বলন্ত স্ফুলিঙ্গ সকলের প্রাণে আলো জ্বালাইয়া দেয়। আমার মস্তক প্রমত্ত ও আমার প্রাণ পাগলামিতে ভরিয়া গিয়াছে, সেই সুন্দর রাজার প্রেমের কারণ মহা মুশকিলে পড়িয়াছে। এইটুকু প্রতিটা লাইন বা প্রতিটা ইয়াতে এক এক সময় এক এক ভাব আমরা লক্ষ্য করতেছি। প্রথম দুই লাইনে তিনি ওয়াইসি পাক তার নিজের প্রমত্ত প্রাণকেই সম্বোধন করে বলেছেন। পরবর্তী দুই লাইনেই আমরা দেখতে পাচ্ছি তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন